ইরান যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে বেড়েছে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম, যা ভোক্তা ও কোম্পানি উভয়ের ওপর চাপ সৃষ্টি করেছে। অনিশ্চিত জ্বালানি বাজারের ওপর নির্ভরতা কমাতে এবং বিকল্প খুঁজতে শুরু করেছে সাধারণ পরিবারগুলো। জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের মতো উন্নত দেশগুলো নবায়নযোগ্য শক্তিকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। তাই রুফটপ সোলার সিস্টেমে দ্রুত আগ্রহ বাড়ছে অনেকের, যার প্রভাব পড়ছে বাজারেও। একাধিক সরবরাহকারী ও ইউটিলিটি কোম্পানি বলছে, যুদ্ধ শুরুর পর থেকেই গৃহস্থালী পর্যায়ে সোলার সিস্টেমের চাহিদা কয়েক গুণ বেড়েছে। কিছু ক্ষেত্রে নতুন অর্ডার ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খরচ কমে যাওয়ায় খুশি ভোক্তারাও। মার্চ মাসে আমাদের নেট বিক্রি ৭০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা ১ বছর আগের তুলনায় ৩ গুণেরও বেশি। চাহিদা সামাল দিতে কর্মী সংখ্যা প্রায় ৮৫ জন বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। জ্বালানি খরচ কমানোর জন্য আমরা এটা স্থাপন করছি, এতে অনেক অর্থ সাশ্রয় হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা শুধু সাময়িক মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া নয়, বরং ইউরোপের জ্বালানি নিরাপত্তা কৌশলের পুনর্গঠনের অংশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী নতুন করে শুরু হয় এই জ্বালানি অস্থিরতা এখন ইরান যুদ্ধের মাধ্যমে আরও গভীর হয়েছে। ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত ঝুঁকছে ইউরোপ। নাসরিন রুমি, সময় সংবাদ।